প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি। নতুন বছরের শুভেচ্ছা জানবেন। আপনাদের নিয়মিত যে পর্ব ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর, আমাদের সাথে আছেন মুফতি আব্দুল আল মাসুদ ভাই। হাফিজ মাওলানা মুফতি আব্দুল আল মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাই এবং নতুন বছরের শুভেচ্ছা জানবেন। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ইসলাম বিষয়ক প্রশ্নের সৎ ও নিরপেক্ষ উত্তর পর্বের এটা সম্ভবত নবম পর্ব এবং 2025 সালে এটা প্রথম হচ্ছে, অর্থাৎ 24 সালে হয়েছে, 2025 সালের এটা প্রথম লাইভ। ধন্যবাদ সবাইকে। আমাদের অনেক দূর যেতে হবে এবং এই নবম পর্ব 900 পর্ব 9000 পর্বে যেন যায় সেই আশা করি। দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে আমরা চেষ্টা করেছি 2024 সালের শেষের দিকে এসে এই সেগমেন্টটা চালু করার জন্য। মানে আমাদের মনে হচ্ছে, মাসুদ ভাইয়ের মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আসলে ইসলাম যে একটা ধর্ম এবং বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট ইসলাম। তো এই ইসলামের অনেক বিষয় নিয়ে কথাবার্তা হয়, কিন্তু হাফেজ মাওলানারা যারা আছেন বাংলাদেশে, যারা ধর্মজীবী হিসেবে কাজ করছেন, তারা সঠিক উত্তর দেন না, সৎ উত্তর দেন না। ঘুরিয়ে পেঁচিয়ে আপনি আহমদুল্লাহর এক প্রসঙ্গে আপনি 2 মাস আগে জিজ্ঞেস করেন, পরে 2 মাস পরে জিজ্ঞেস করলে দেখবেন যে তার উত্তর পাল্টে যায়। একটা উদাহরণ আমি আনছি, মানে কেন আমাদের এই সেগমেন্টটা তৈরি করার প্রয়োজন হলো, কারণ এই মোল্লা মুন্সিরা বাংলার দিন এই বাটপারি থেকে, যেহেতু ইসলাম একটা বড় ফ্যাক্ট, তাই এই বাটপারিগুলোকে আসলে বাদ দিয়ে আমাদের জানতে হবে। কারণ কোন ধর্ম সম্পর্কে না জানলে আপনি মানবেন কি করে? মানে আমাদের উদ্দেশ্য কিন্তু না আপনাকে ধর্মহীন করা, আমাদের উদ্দেশ্য না যে আপনি ইসলাম দেখো কত খারাপ। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলাম সম্পর্কে আপনি জানেন কিনা, মানে আপনি জানেন কিনা সেটা জানানো। আমরা চলুন, এই অ্যান্টার্কটিক হুজুর হিসাবে খ্যাত কাজী ইব্রাহিম, মুফতি ইব্রাহিম, তিনি কিন্তু ইসলামপন্থীদের কাছে খুবই জনপ্রিয়। আমরা যতই হাসাহাসি করি না কেন, আমার ওনাকে দেখলে হাসি পায়, সরি, বাট আমি একটু হাসি চেপে রেখে দেখা। মাসুদ ভাই দুঃখিত, দর্শক বন্ধুরা দুঃখিত, ক্ষমা করবেন। আমারও হাসি পায়, তাই আর কি হাসি কন্ট্রোল করতে পারছি না। হ্যাঁ, আমি একটু হাসি চেপে রেখেও দেখাই যে আসলে বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। নারায়ে তাকবীর যারা দিয়েছেন তারা না বুঝে দিয়েছেন। নারা শব্দের অর্থ কি বুঝেন নাই? নারা শব্দের অর্থ হলো বেহুদা চিৎকার, নিরর্থক চিৎকার। নারার আরেকটি অর্থ আছে, খারাপ মহিলারা পুরুষদেরকে যে আহ্বান করে তাদের ওই আহ্বানকে নারা বলে। আরো বিশ্রী, আরো নিকৃষ্ট। লিল্লাহি তাকবীর বলবো, নারায়ে তাকবীর বলবো না। আল্লাহ হেফাজত করুন। আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো। জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরের বাংলাদেশ। সেলফ কন্ট্রাডিক্ট কথাবার্তা শুনলেন। কিছুদিন আগে তার দেওয়া তার এক বক্তব্য, নারায়ে তাকবীর বলা যাবে না, নারা মানে তিনি বলছেন যে বেহুদা চিৎকার এবং দুষ্ট নারীরা কিভাবে ডাকে বোঝেনি তো সবাই মোটামুটি। তো এই দুষ্ট নারীদের ডাক, সে এখন বলছে জয় বাংলার দিন শেষ, নারায়ে তাকবীরে বাংলাদেশ। তো আসলে বাংলাদেশে মোল্লা মুন্সিরা এইটাই করেন, ধর্মজীবী যারা, তাদের আসলে এই দ্বিচারী না হয়ে উপায় নাই। এবং এই ধর্মের স্রষ্টা তিনি দ্বিচারী ছিলেন কিনা সেটা একটা দীর্ঘ ডিবেট, কিন্তু এটা বাস্তবতা। আমরা চাই সৎ এবং নিরপেক্ষভাবে মানুষকে জানান দিতে। মুফতি মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা দেই এবং আমি একটু স্মৃতিচারণ করি। মাসুদ ভাই, যেহেতু এটা প্রথম পর্ব আমাদের 2025-এ, মুফতি আব্দুল আল মাসুদ ভাইকে আমরা চিনি 2017 সালে, এবং 2017 সাল থেকে আজকে 2025 সাল, দীর্ঘ একটা পথ তিনি হেঁটেছেন, 8 বছর, এবং আমাদের মাঝে তিনি আসলে ইসলামের সত্য রূপ তুলে ধরেছেন। আমরা তাকে, তিনি যে জ্ঞানের ভান্ডার, সেইভাবে আমরা আমাদের চিন্তা চেতনার দিক থেকে তাকে আসলে কাজে লাগাতে পারিনি বললেই শব্দটা ভালো হবে, যে আসলে তার এই জ্ঞানের বা তার যে চিন্তার পরিধি, সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি মানুষকে মুক্ত করার ক্ষেত্রে, মানুষের চিন্তার জড়তা থেকে, দাসত্ব থেকে মুক্ত করার ক্ষেত্রে। কিন্তু চেষ্টাটা অব্যাহত আছে। 2024 এসে, শেষের দিকে এসে এবং 25 এসে এই প্রত্যাশা রাখি যে আমরা অনেক দূর যাবো। মুফতি মাসুদ ভাই, আপনাকে আবারও স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমাদের সাথে আছেন, কৃতজ্ঞতা জানবেন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, শুভেচ্ছা। এবং আপনার প্রায় এখনকার যে ভিডিওগুলো বানান, প্রায় না, মানে সমস্ত ভিডিওই আমি দেখি, আরো প্রচুর মানুষই দেখেন। আর আপনি একটা কথা ওই যে বলছিলেন যে মোল্লাদের যে সেলফ কন্ট্রাডিক্টরি বক্তব্য থাকে, বা তারা যে সেলফ কন্ট্রাডিক্ট, এটা আসলে এই একটা গল্প শুনেছিলাম ছোটকালে, মনে হয় অনেকেই জানেন। একজন আম চুরি করতে গেছে, আমি খুব সংক্ষেপে বলছি। আম চুরি করতে গেছে, তখন আম গাছের মালিক যে, সে বলছে যে এই তোর বাপেরে কইয়া দিমু, তুই আমার কাছে আম চুরি করতে আসলি কেন? তো ছেলেটা বলেছে আব্বারে কইবেন, আল্লাহ আব্বা তো আছে উপরের ডালে। মোহাম্মদ নিজেই তো সেলফ কন্ট্রাডিক্ট ছিল।
ইসলামের যে প্রতিষ্ঠাতা মোহাম্মদ, তার জীবনের প্রচুর বক্তব্য তার নিজের বক্তব্যের সাথে কিন্তু আপনার সাংঘর্ষিক। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতে পারি। মোহাম্মদ প্রথম দিকে জায়েদ বিন হারিসা নামে যে সাহাবী আছে, যাকে জায়েদ বিন মোহাম্মদ বলা হতো, তাকে মোহাম্মদ নিজের পুত্র হিসেবে পরিচয় করিয়ে দিলেন, পুত্র হিসেবে বিয়ে দিয়ে দিলেন। মোহাম্মদ শ্বশুর হিসেবে মানে জায়েদের বাবা হিসেবে, এবং জায়েদের যে বউ জয়নবের শ্বশুর হিসেবে মোহাম্মদ দায়িত্ব পালন করলেন। পরে গিয়ে ঠিকই মোহাম্মদ বলে দিলেন যে পালক পুত্রের বিধান হবে না, পালক পুত্র মানে তাদের উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, সূরা আহজাবের মধ্যে আছে যে ওদেরকে ওদের বাপের নামে ডাকো, মানে জন্মদাতা বাপের নামে, এটাই হচ্ছে আল্লাহর নিকট অধিক কি বলে আকসাতু, ন্যায়পরায়ণতার পরিচায়ক হবে। তো এই যে সেলফ কন্ট্রাডিকশন তো মোহাম্মদের মধ্যেই ছিল। আরো অনেকগুলো আমি বলতে পারি। মোহাম্মদের যখন কোরআনের আয়াত নাজিল হলো সূরা আহজাবের মধ্যে, লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দ ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন ওয়ালাউ আ'জাবাকা হুসনুহুন্না ইল্লা মা মালাকাত ইয়ামিনুক, যখন মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করে বলল যে তোমার জন্য এখন থেকে আর কাউকে বিয়ে করা শোভনীয় না, জায়েজ নেই, লা ইয়াহিল্লু মানে জায়েজই নেই, যতই তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করুক জায়েজ নেই, তো মোহাম্মদ কি তারপরে বিয়ে করেনি? তার মানে আল্লাহর হুকুমও মোহাম্মদ কিন্তু অমান্য করেছেন। এবং এই যে মোহাম্মদের যে পরস্পর বিরোধী আয়াত, কোন আয়াতে বলছে যে ফাফু আনহুম ওয়াসফাহ, ওদের ক্ষমা করে দাও, ওদেরকে এড়িয়ে চলো, বা আরিদ আনিল জাহিলিন, জাহেলদেরকে তুমি এড়িয়ে চলো। এই মোহাম্মদের ক্ষেত্রেই আবার কিন্তু আছে যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওদের সাথে তর্ক করো। আবার কোথাও আছে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। তার মানে মোহাম্মদের বক্তব্যের মধ্যে এত কন্ট্রাডিক্টরি ব্যাপার স্যাপার ছিল এবং আছে যে কারণে ইসলামের আজকে দেখেন মুসলমানরা এক একজন এক এক রকম নামাজ পড়ে, এক একজন এক এক রকম ইসলামটাকে পালন করে। অন্য ধর্ম, আমি একটু দীর্ঘ করে ফেলছি, অন্য ধর্ম আর ইসলামের মধ্যে, অন্য ধর্ম মানে ধরুন যে বহুস্বরবাদী ধর্ম, যেটা আমি উদাহরণস্বরূপ বলতে পারি আমাদের ভারতবর্ষে যে হিন্দু ধর্ম, এই ধর্মের মধ্যে যেহেতু বহুস্বরবাদী ধর্ম, সেখানে আপনি বহু রকমের মত দেখতে পারেন, সমস্যা নেই। ভারতবর্ষের হিন্দুরাই তো একটা কথা বলে না যে যত পথ তত মত, বা যত মত তত পথ। এই যে যত মত তত পথ, এটা হিন্দু ধর্মের একটা, কিন্তু বলতে পারেন হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য। কারণ সেখানে ঈশ্বর অনেক, একজন বলবে আমি রামের পূজা করি, কেউ বলবে আমি কৃষ্ণ ভক্ত, কেউ বলবে আমি শিবের ভক্ত, কেউ বলবে আমি কালী ভক্ত, কেউ বলবে আমি দুর্গা ভক্ত, কোনো সমস্যা নেই। ইসলাম কিন্তু তা না। ইসলামে আছে ওয়াননেস, আরবিতে যেটাকে বলে তাওহীদ, অর্থাৎ একজন। সুতরাং ইসলামের যে ইবাদত বন্দেগী সব এক হতে হবে, একই রকম হতে হবে। সেখানে দুই মানেই হচ্ছে পুরো বিপর্যয়। ইসলাম দুইকে স্বীকার করে না। আপনি যদি বলেন যে আমি হচ্ছি আবু বকরের পক্ষে, কেউ বললো আমি ওমরের পক্ষে, কেউ মানে আমি ওমরের ইসলাম ফলো করি, কেউ বললো আমি ওসমানের ইসলাম ফলো করি, না, এটা চলবে না। একমাত্র মোহাম্মদের ইসলামটাকেই ফলো করতে হবে। ওমর আবু বকর সব ঠুনকো, কেউ কিছু না। এই ধর্মের মধ্যে আমরা দেখতে পাই যে মোহাম্মদের নামে এক এক মানে মানুষের নামাজ পর্যন্ত ভিন্ন। আমি একটা যে কোনো একজন ব্যক্তিকে, একজন হুজুরকে আর কি চ্যালেঞ্জ করেছিলাম। আমি বলেছিলাম যে আমার বন্ধু মানুষ তিনি, সেই হুজুরকে আমি তার নামটা কখনোই বলবো না, বললাম যে পারলে আপনি আমাকে দেখান যে নারীর নামাজ এবং পুরুষের নামাজ ভিন্ন, যে নারী হাত বাঁধবে বুকের উপরে আর পুরুষ নামাজে হাত বাঁধবে নাভির নিচে, যেটা হানাফি মাযহাবের মানুষ করে। এবং বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি, বাংলাদেশের কোটি কোটি নামাজিরা, নারীরা নামাজ পড়ে একরকম, পুরুষেরা নামাজ পড়ে আর এক রকম। নারীরা হচ্ছে বুকে হাত বাঁধে, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধে। এই নারী বুকের উপরে হাত বাঁধবে আর পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, চ্যালেঞ্জ করে বললাম এই বিষয়ে সহিহ হাদিস আমাকে দেখাক মুসলমানরা, তাহলে নামাজই তো হয় না। এখন এই যে মোহাম্মদের কার্যকলাপের মধ্যেও অনেক ঝামেলা ছিল। উপরের ডালে তো উদাহরণটা খুব ভালো লেগেছে, যে বাবাকে বলে দিব বাবা তো উপরের ডালে, মানে দুই আমচোর, পিতা পুত্রের আমচুরি, মানে উদাহরণটা দারুণ মাসুদ ভাই। মানে আমি ছোটবেলায় এই উদাহরণটা শুনি নাই, খুবই আমি আনন্দিত হলাম। দর্শক বন্ধুরা নিশ্চয়ই জানাবেন। আজকে দর্শক বন্ধুদের একটু বলে দেই যে আমরা আসলে প্রশ্ন উত্তর পর্বটা মানে আপনাদের কমেন্ট থেকে পড়বো, কিন্তু যুক্ত হওয়ার লিঙ্ক আমি আজকে দিতে পারছি না আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে। আমরা এই যে কারণে আজকের লাইভটি শুরু করতে একটু দেরি হয়েছে, তো এই টেকনিক্যাল ত্রুটি থাকবে না। আর একটু চাইও আজকে একটু তাড়াতাড়ি শেষ করতে। আজকে শনিবার, প্রতি শনিবার আপনারা বাংলাদেশ সময় রাত 9টায় আমাদেরকে পাবেন, যদি এই টেকনিক্যাল ত্রুটি এগুলো বিচ্যুতি না ঘটে, গজব টজব আমাদের উপরে না পড়ে আর কি, যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কি, এবং আমরা শারীরিকভাবে যদি সুস্থ থাকি। এবং আমরা চাইবো নতুন বছরে বিলাল ভাইকে,
আমি একটু জি বন্ধুদেরকে জানিয়ে দিই, এই লাইভটা জি আগে আমাদের শুক্রবার হতো, সেটা এখন আমরা রিশিডিউল করেছি, এখন শনিবার হবে। হ্যাঁ, জি। বলুন। এই শনিবারের কারণ হচ্ছে আম আমাদের অনেক বন্ধুরা প্রবাসে থাকেন, দেশের বাইরে থাকেন। বেশিরভাগ দেশেই, আমি শুধু পশ্চিমা দেশের কথাই বলব না, আম মানে বিশ্বের বেশিরভাগ দেশ শনি রবিবার বন্ধ। তো আমরা তাদেরও যেন অংশগ্রহণ থাকে। এখন ধরেন আপনি যদি চিন্তা করেন, আম আ এই সময়টাতে বাংলাদেশ সময় রাত, ইউরোপে এখন দুপুর, আমেরিকায় বোধহয় এখন সকাল। এরকম মানে সবার জন্য অংশগ্রহণ থাকে। একটা উপযুক্ত সময় এবং সবার অংশগ্রহণ, সবাই যেন দেখতে পারেন আমাদের এই চেষ্টা থেকে শুক্রবার থেকে, পবিত্র দিন থেকে, মানে ওইটা তো পবিত্র দিন মানে অনেকটা মানে পবিত্র ২ দিনের মাঝামাঝি, মানে রবিবার কারোর কাছে পবিত্র, কারোর কাছে আহ শুক্রবার পবিত্র, কিন্তু শনিবার আমাদের ভারতীয় উপমহাদেশের শনি মানে খুব মানে ভয়ঙ্কর দিন আর মনে করা হয়। শনিবার তো আবার ইহুদিদের পবিত্র দিন। মানে পবিত্র দিন থেকে এত লেভেলে রক্ষা পাইলাম না কেমনে বাবা মাসুদ ভাই, প্রায় ৪,০০০-এর বেশি ধর্ম, দিন তো সব দখল করা। যাই হোক, আমরা ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্র দিনের মাঝামাঝি একটা সময় আছে শনিবার, সবার উপস্থিতি কামনা। আসলে কার পবিত্র কারো পবিত্র সেটা তো আসলে কিছু যায় আসে না। চেষ্টা করব আমরা আপনাদের এই ২০২৫ সালে অন্তত পক্ষে আপনাদের যা প্রশ্ন আছে ইসলাম বিষয়ক সেই প্রশ্নগুলো তুলে ধরতে। এবং আজকে যেটা মানে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অতিথিদেরকে যুক্ত করতে পারছি না, কারণ মাসুদ ভাই যুক্ত হতেই ততক্ষণ লেগেছিল। মানে একটা প্রবলেম চলছে, কি প্রবলেম সেটা আমি ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমাকে ক্ষমা করবেন যে আমি এই হোস্ট হিসেবে সেই দুঃখ প্রকাশ করছি। এবং আমরা আজকে কমেন্ট থেকে আপনাদের কিছু প্রশ্ন শুনি। এবং এখানে একজন বলছেন যে বিগত একটা লাইভে দেখার সাধ্য হয়নি আমার শুক্রবার হওয়ার কারণে, এখন থেকে সবগুলো লাইভ দেখবো। এই দেখেন, কামাল তালুকদার ভাই তিনি বলেছেন যে দেখা হয়নি লাইভে, মানে লাইভ কিন্তু লাইভ দেখার মধ্যেই মজা। এটা তো রেকর্ডেড ভিডিও না যে আমরা স্ক্রিপ্টেড, এটা লাইভ। আপনারা যা বলেন তাই আমরা তুলে ধরি, আমরা বলার চেষ্টা করি, আমরা বলবো। এবং তো এখন আপনাদের প্রশ্ন নেই, এবং মাসুদ ভাইকে ধন্যবাদ দিই যে মাসুদ ভাই শনিবারও রাজি হয়েছেন এত ব্যস্ততার মধ্যেও। আমরা কিছু কমেন্ট নেই এখন দর্শকদের কাছ থেকে যে কিভাবে আমরা এটাকে আরো সমৃদ্ধ করতে পারি, এবং ইসলাম বিষয়ক আপনাদের কি প্রশ্ন আছে। মাসুদ ভাই আমাদের মধ্যে একাডেমিশিয়ান, তিনি ইসলামের পণ্ডিত ব্যক্তি, হাফিজ মাওলানা মুফতি, এক প্রকার সর্বোচ্চ শিক্ষায় উনি শিক্ষিত, এবং তিনি আচ্ছা, প্রশ্নের আগে একটা বিষয় আমি আপনাকে একটু দেখবো, জি প্লিজ। আপনাকে আমি পাঠিয়েছিও আজহারির মাহফিল, আপনার হোয়াটসঅ্যাপটা চেক করুন। আজহারির মাহফিলে যে আছে, আজহারির মাহফিলে ব্যাপক চুরি হয়েছে, মানে হাজার খানেক চুরি হয়েছে আজহারির মাহফিলে। এবার আজহারির মাহফিলটা হচ্ছে যশোরে রিসেন্টলি, সম্ভবত গতকাল বা পরশু, আজহারি সম্ভবত গতকাল অথবা পরশু, যাই হোক, আজহারি একটা মাহফিল করেছেন, সেখানে লাখ লাখ লোকের সমাগম হয়েছে, লাখ লাখ লোক। এবং সেখানে এই যেটা, হ্যাঁ, সেখানে এই সংবাদের নিচে দেখবেন প্রায় ১,০০০-এর উপরে পুলিশের কাছে অভিযোগ গেছে, মানে ব্যাপক পরিমাণে চুরি হয়েছে, ব্যাপক চুরি হয়েছে। তাহলে এখানে ৫ লাখের মতো সমাগম ঘটেছে, যদিও তারা সব জায়গায় ২০ লাখ কেন বলে মাসুদ ভাই? ২০-এর কি কোনো শানে নজুল আছে? মোহাম্মদ যেমন ৭-৭-৭-এর উপর তার ফ্যাসিনেশন ছিল, এখন কি ২০-এর আজহারি 20-এ কেন যে ঠিকছে? কে জানে ২০-এর আজহারের আবার ২০-এর উপর কোনো ফ্যাসিনেশন আছে কিনা। হ্যাঁ, এই দেখেন জিডির সংখ্যা কয়েক হাজার, আমি তো ১,০০০ বলেছি, এখন দেখতে পাচ্ছি কয়েক হাজারে দাঁড়াবে বলে ধারণা করছি। মানে কয়েক হাজার কয়েক হাজার যদি জিডি হয়, ধরুন এমন মানুষও আছে তার জিনিস চুরি হয়নি, চুরি হয়েছে, কিন্তু সে হয়তো থানায় যায়নি জিডি করার জন্য, কারণ বাংলাদেশের পুলিশ ইসলামের ক্ষেত্রে আসছে। হ্যাঁ, তো তাই যদি হয় তাহলে মানে এত হাজার হাজার চুরি হয়ে গেল। ধরলাম আমি ৫ লাখ লোক হয়েছে, ৫ লাখ লোকের মধ্যে ৫,০০০ যদি চুরি হয়, তাহলে সংখ্যাটা কিন্তু কম না। তাহলে আমি বুঝি না এরা কেমন মুসলমান যে ওয়াজ করতে গিয়ে চুরি করে। আরো একটা মজার বিষয় আছে, আজহারের যে যশোরের ওয়াজ আছে, সেখানে আজহারের ওয়াজটা পুরো আমি শুনেছি। ওয়াজের মধ্যে মাসুদ ভাই আপনি ওয়াজে যান, একটা ছোট্ট কথা বলে রাখি, কেবল মাঝখান দিয়ে অন্য কিছু মনে করেন না। ডাকাতের অনুসারী চোর হবে না, এটা কি আমরা মানে কেন আমরা অবাক হচ্ছি? চোর ডাকাতের, হ্যাঁ, এটা ভালো বলেছেন। মরুর ডাকাতের অনুসারী অন্তত চুরি তো করবে, ডাকাতি করুক বা না করুক, চুরিটা তো করবে। ডাকাতিও করবে না, সুযোগ পেলেই হিন্দু পাড়ায় হামলা করে, সেখানে ডাকাতি করে, সেখানে অগ্নিসংযোগ করে, এরাই তো করে। কিন্তু আমার কাছেই মায়া লাগলো বেচারে আজহারের জন্য। আজহারি যখন যশোরে ওয়াজ করেছে, আমার মনে কয়েক মিনিট পর শুধু স্থানীয় জনগণকে থামানোর চেষ্টা করেছে, বুঝিয়েছে, ধমক দিয়েছে, আফসোস করেছে, বারবার শুধু বলছে কথা শুনুন। আসলে আজহারের কথা কেউ ঠিকঠাক শোনেনি, সত্যি কথা হচ্ছে শোনেনি। আপনারা ইউটিউবে দেখবেন, কেউ মানে আজহারির যে দুঃখ, আক্ষেপ, ধমক, এবং ধমক দেওয়ার পর আবার বলে যে এই আপনারা কিছু মনে করবেন না,
আমি আসলে একটু কঠিন কথা বলে ফেললাম, কিন্তু এই বসেন, এই এই করেন, এই মনোযোগ দিয়ে শোনেন, আমাকে ডিস্টার্ব দিয়েন না, আমি ঠিক মতো কথা বলতে পারছি না। মানে আজহারির কথায় বাগড়া দিচ্ছিল জনগণ, স্থানীয় জনগণ। আসলে মানুষের, আমি সত্যি কথা কি, বাংলাদেশের মুসলমানদের ইসলাম নিয়েও আমি মাঝে মাঝে মানে মানে এরা সত্যিকারের মুসলমানও হতে পারবে না আফগানিস্তানের মতো। না গেছে ভাই ট্রেনিং করতে। আমি টেকনিক্যাল এডুকেশনাল, আমার ব্যাকগ্রাউন্ড আর কি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড টেকনিক্যাল ইনস্টিটিউশনে। তো আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতাম সেখানে অনেক হই হুল্লা হইতো। মানে আমরা তো প্র্যাকটিক্যাল ক্লাস, এটা তো নির্ধারিত আমার জন্য। তারা গেছে প্র্যাকটিক্যাল, ডাকাতের অনুসারী চোরেরা, তো তারা চুরি করবে, তারা যেটি হবে, আবার তারা কথা শুনবে না, বেয়াদবি করবে। হ্যাঁ, মাসুদ ভাই, আমরা বাংলাদেশে দেখেছিলাম হিরো আলম। আমরা আসলে হ্যাঁ, কিছু ব্যক্তিকে মানে মানে বাংলাদেশের মানুষদের একটা কথা বলা হয় যে হুজুগে বাঙালি, বাংলাদেশের বাঙালিদেরকে অন্তত মুখে, যেদিকে ছোটে তো ছোটেই। এখন বাংলাদেশে তো হিরো আলম পুরনো হয়ে গেছে, আরো অনেক লোক পুরনো হয়ে গেছে। আজহারিকে আওয়ামী লীগ সরকার খুব বাজেভাবে করেছে, ডিল করেছে। মানে তার দোষ ত্রুটিগুলো না ধরে তাকে দেশ থেকে বের করে দিয়েছে, মানুষকে বুঝিয়েছে, প্রমাণ করেছে যে আমরা আজহারিকে বাইর করে দিলাম। তো মানুষের মধ্যে তো ফ্যাসিনেশন আছে, তার ব্যাপারে ব্যাপক আবেগ আছে, আবেগে মুসলমান। তো সেই আবেগের একটা বহিঃপ্রকাশ হিসেবে আমরা লাখ লাখ মানুষ দেখি। কিন্তু আজহারি, আপনি একজন মানে ইসলামের শিক্ষা সনদ আজহারির চেয়ে আপনার বেশি আছে। আমি জানি আজহারি মুফতি না। এখন আপনি আজহারির আমল নিয়ে, মানে আমল যেটা বলে, মানে সে ইসলাম কতটুকু জানে, যে কথাগুলো বলে, এখানে কি কোনো ইউনিক ব্যাপার স্যাপার আছে নাকি একটু মানে একটু গুছিয়ে মানে ওই যে আমরা দেখলাম না যে লিল্লাহি তাকবীর, ওই টাইপের, মানে বাংলার মধ্যে ইংরেজি ঢুকে এটা আবার কপি করার মধ্যে যারা হাটে হাড়ি ভেঙে দেওয়ার লোক আমরা দেখছি। তো তার আসলে যোগ্যতাটা কি? ইংরেজি আর বাংলায় কথা বলা আর কি ইসলামিক জ্ঞান আজহারি, কি আছে? প্রথম কথা হচ্ছে আজহারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যেটা বললেন, সম্ভবত আজহারের শিক্ষাগত যোগ্যতা আমার চেয়ে কম না। কারণ আজহারি হাফেজ না, হাফেজ কিনা আমি জানি না, এখনো পর্যন্ত আমার জানা মতে আজহারি হাফেজ না, আমি হাফেজ। আজহারি মুফতিও না, আমি মুফতি। কিন্তু আজহারির আবার আমার যেমন শুধু কওমি ব্যাকগ্রাউন্ডের শিক্ষা, শুধুই কওমি মাদ্রাসায় পড়েছে, আজহারি কিন্তু অনার্স মাস্টার্সও করেছে যতটুকু আমি জানি আমি মালয়েশিয়া এবং ইসলামিক শিক্ষার কথা, মাসুদ ভাই আমি দুঃখিত, আমি ইসলামিক শিক্ষার কথা বলেছি। ইসলামিক শিক্ষায় সে মানে তার পাণ্ডিত্য কোথায়? ইসলাম তাকে এত মানুষ কেন পছন্দ করে? কি দেয় সে? ইসলামের কি খেদমতটা করে? নাকি ওই যে লিল্লাহি তাকবীর? আজহারের মেইন খেদমত আছে আমার মনে হয় যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং যিনি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প, তারাও যে পরিমাণ সহিষ্ণুভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উচ্চারণ করতে না পারে, আজহারি তার চেয়ে সুন্দর করে পারে। মানে আমেরিকা, হ্যাঁ, বেশ একটা অন্যরকম উচ্চারণ করে, একটা ফ্যাসিনেশন নিয়ে। দ্বিতীয়ত আজহারির কথার মধ্যে যে একটু ইংলিশ ইংলিশ ঝাড়ে বেশি, মানে ইংলিশ বাংলা আরবি মিলে একটু ঝাড়ে। আজহারি আরবি আমার চেয়ে ভালো জানে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আজহারি আরবিতে আরবি আমার চেয়ে ভালো জানে না, হয়তো ইংরেজিতে আমার চেয়ে ভালো জানতে পারে, এটা হতে পারে। যদিও আজহারি মিশরে পড়াশোনা করেছে, তা মিশরে পড়াশোনা করার কারণে আরবি সে খারাপ জানে না, মোটামুটি ভালো জানে। তবু আমি কথা বলবো যে আমার চেয়ে ভালো জানে বলে আমার মনে হয় না, সে পড়ুক মিশরে, তা সেটা অন্য আলাপ। কিন্তু এই যে কথার মধ্যে মধ্যে বিভিন্ন সময় ইংরেজি বক্তব্য, একটু আমি দুঃখিত ইন্টারাপ্ট করি, যে এমন একটা মানুষ আজহারি হিসেবে আমরা তাকে চিনি, যে পরিচিত হয়েছে তার ইনস্টিটিউশন দিয়ে, মানে তার নিজের কোনো ব্যক্তিত্ব নাই। মানে একটা আপনাকে যদি পরিচয় দেয়, আপনি ধরেন যে মাদ্রাসায় পড়েছেন, সেই মাদ্রাসা দিয়া, এটা তো ব্যর্থতা না? মানে তার ইনস্টিটিউশনের নামে সে পরিচিত, এটা তো একটা দুঃখজনক বিষয়। ইনস্টিটিউশন নামে পরিচিত আরো ব্যাপার আছে আজহারির। বাংলাদেশে ইদানিং যেটা হয়েছে, এখন একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড হচ্ছে ওই হুজুরদের মধ্যে মানুষ কিন্তু নায়ক খোঁজে, এটা সম্ভবত আগে ছিল না। এখন হুজুরদের মধ্যে নায়ক খোঁজে মানে হচ্ছে সুন্দর চেহারাওয়ালা হুজুর, নুরানি চেহারা, ফর্সা চেহারা, গায়ের রং সুন্দর, একটু পুসপাস ফিটফাট। এই এই আজহারের মধ্যে মানুষের নায়কোচিত ব্যাপারটা খুঁজে পেয়েছে, যে চেহারা গায়ের রং। যদি তাই হয় মাসুদ ভাই, আমি খুব দুঃখিত, বারবার আমি থামাচ্ছি আপনাকে, যদি এটাই হয়, মানে বর্ণবাদী চিন্তা থেকে যদি আজহারিকে মানুষ পছন্দ করে, যে সে দেখতে একটু সুন্দর, তাহলে আজহারি তো ওই বর্ণবাদী চিন্তাধারার মানুষদের কাছ থেকেই আসে, যে আজহারি তো বেটে, খুবই খাটো। মানে এখন বেটে আমার সমস্যা না, অনেক যারা সুন্দর ফর্সা উঁচু লম্বা ভাবে তাদের, আমার কিন্তু খুব একটা বেটে তাকে মনে হয়নি, সে যখন মানুষের সাথে ছবি তোলে, মানে বেটে মনে হয়নি, মনে হয়েছে মিডিয়াম। সে বেটে, আমি 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 আপনাকে একটু বলবো যে একটু ভালোভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে, সে খুব বেটে, জুতা টুতা পরে আমির খানের মতো। মানে এটা আমার সমস্যা না, আমি বলতেছিলাম ওই বর্ণবাদের জায়গা থেকে, যে সে তো মানে যাই হোক, তবে বেটে যদিও হলেও খুব বেশি না। আর তার চেহারা সুন্দর, এটা ঠিক, চেহারা সুন্দর। মানে এই বেটা যদি ধরেন এই একটু ক্লিন শেভড হতো, আজহারি যদি দাড়িটা কামাতো, গোফটা কামিয়ে ফেলতো, এবং যদি প্যান্ট শার্ট পরে, সত্যিই তাকে মানে নাটকে নেয়ার মতো, বা ধরুন যে যথেষ্ট সুন্দর চেহারা, এই কথা বলতে হবে। কিন্তু যতটা তাকে কুৎসিত দেখায়, সেটা কিন্তু তার ওই ইয়ের কারণে, মানে দাড়ির কারণে। দাড়িটা কাটলে আরো সুন্দর দেখাতো।
কিন্তু মুসলমানদের মধ্যে এখন একটা ট্রেন্ড হয়েছে, তারা হচ্ছে ওই বললাম না হুজুরদের মধ্যে নায়ক খোঁজে, যে হুজুর গান গাবে, হুজুর আপনার হচ্ছে অভিনয় করবে স্টেজে বসে, তারপরে হুজুর হচ্ছে খুব সুন্দর চেহারা হবে, এরকম একটা ব্যাপার আছে। আমি যদি হুজুর থাকতাম হয়তো আমি আমার চেহারাকে কাজে লাগাতে পারতাম। আমি এই উদাহরণটাই দিচ্ছিলাম জাস্ট, যে মাসুদ ভাই যখন ইয়ে ছিলেন, এটা তো একটা সুন্দর ছবি, এইটা নাস্তিক হওয়ার পরের ছবি, কিন্তু ওইটা যদি মানে মাসুদ ভাইয়ের আগের ছবির চেয়ে এখন আপনার তো বয়স আরো 10 বছর কমে গেছে, মানে অনেক স্মার্ট লাগছে, এটা ট্রু। দাড়িতে হ্যাঁ সত্যি, আপনাকে আসলে আসলে ইসলামিক যে দাড়ি, ইসলামিক যে পোশাক, সে নারীর হোক বা পুরুষ, আপনি হিজাব বলেন, বোরকা বলেন, কিংবা দাড়ি বলেন, কিংবা টুপি বলেন, এগুলো সত্যিই মানুষকে কুৎসিত বানায়, মানে ভীষণ রকম কুৎসিত, একেবারে মানে সুন্দর মানুষটাকে কুৎসিত বানায়। তা আমার মনে হয় মানুষের উচিত নিজেকে সুন্দর রাখেন না রে ভাই, আপনার মুখের মধ্যে এতগুলো দড়ি থাকতে হবে কেন? যদিও আমার মুখেও দাড়ি আছে, আপনার মুখেও দাড়ি আছে, কিন্তু দাড়িটা থাকুক না আমার আমার নিজের চয়েসে থাকুক, ইসলামিক দাড়ি না থাকুক, গোফ থাকবে না, বড় বড় দাড়ি থাকবে না থাকুক। হ্যাঁ, তারপরে যদি সেটা কেউ ব্যক্তিগত চয়েসের কারণে রাখে তাতে আমার সমস্যা নাই, কিন্তু ইসলামের দাড়ি তো চয়েস না, ইসলামের দাড়ি তো আপনার বাধ্যতামূলক, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি আপনার এক মুষ্টির বেশি রাখা ওয়াজিব, এক মুষ্টির নিচে নিচে নামান যাবে না, এটা তো খারাপ। এই যে ধন্যবাদ এই ছবিটা দেখানোর জন্য। মানে এটা কিন্তু আমার বাংলাদেশে থাকার ছবি, আমি তখন হুজুর, আমি তখন মসজিদের ইমাম সাহেব, যে ছবিটা দেখাচ্ছেন ওটা তখন আমার বাংলাদেশের ছবি। দেখেন আমার কিন্তু বিরক্ত লাগছে ছবিটা দেখে, আমার বন্ধুরা হয়তো অনেকে চোখ লজ্জায় বা আসাদ ভাই আপনি নিজেও হয়তো চক্ষু লজ্জায় বলবেন না না অত খারাপ না, আমার কিন্তু আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি খুবই খারাপ দেখাচ্ছে এই ছবিটা আমাকে। হ্যাঁ, গোফ নেই, মুখ ভরা দাড়ি, কেমন দেখায়। জি, মানে আমার জলজান্ত উদাহরণ তুলে ধরলাম দর্শকদের কাছে। জি মাসুদ ভাই, যে আমরা আবার সেই প্রসঙ্গে একটু যদি ফিরে যাই, যে মাসুদ ভাই এই যে এরা সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলে মোল্লা মুন্সিরা, তারা কতটা বাধ্য হয়ে করে, এবং এই যে ধর্মজীবী আজহারির কথা আপনি তুললেন, যে আজহারির লাখ লাখ মানুষ হয়, এরা কারা? মানে ওই হিরো আলমের অনুসারীরা। মানে আমাদের দেশে তো আসলে অভিনয় জানা লাগে না হিরো হইতে গেলে, আমাদের দেশে তো গান গাইতে আসলে যোগ্যতা লাগে না। কেউ একটা জিনিস এখন ভাইরাল, মানে ভাইরাল হুজুর কিনা আজহারি, কয়দিন থাকবে এই পাণ্ডিত্য নিয়ে আর কি, মানে শূন্য অবস্থায়। আজহারির যেহেতু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এমনি যদি আজহারি থাকতো বেশি দিন ভাইরাল হতো না, কিন্তু আজহারির যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, জামায়াত ইসলামের মতো শক্তিশালী দল তার পেছনে আছে, আজহারের জামাতের কর্মী, সুতরাং সাইদি যেভাবে আপনার দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করেছে, সাইদের ওয়াজের জনপ্রিয়তা তো সেই আমার ছোটকাল থেকে আমি দেখেছি, এবং মোটামুটি যতদিন পর্যন্ত সে অ্যারেস্ট না হয়েছে ততদিন পর্যন্ত ছিল। আজহারির জনপ্রিয়তা থাকতে পারে, হয়তো ধরে রাখতে পারবে, কিন্তু এই জনপ্রিয়তা মানে ছাগলদের মধ্যে প্রিয়তা, ছাগল মানে মূর্খদের মধ্যে জনপ্রিয় হওয়া, এটার দ্বারা কিন্তু ব্যক্তির কোনো ইয়ে বোঝায় না, মানে ব্যক্তি ভালো মানুষ এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। আমি কোরআন থেকেও বলতে পারি, ধরুন অনেক মানুষই আছে এরকম বলে যে আজহারি যদি ভালো মানুষ না হয় তাহলে এত অনুসারী তার হবে কেন, এরকম প্রশ্ন কিন্তু অনেক সময় মুসলমানরা করে। তাহলে সেই মুসলমানদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, ভক্ত আজহারির বেশি নাকি নরেন্দ্র মোদীর বেশি? টুইটারে ফলোয়ার সংখ্যা কি নরেন্দ্র মোদীর বেশি নাকি আজহারির বেশি? একইভাবে যদি সেই মুসলমানদের কাছে আমার জানতে ইচ্ছা হয়, কোরআনের মধ্যে লেখা আছে তুমি যদি পৃথিবীর বেশিরভাগ লোকের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে, পথভ্রষ্ট করবে আল্লাহর পথ থেকে। তো সুতরাং আজহারির অনুসারীর সংখ্যা বেশি, ভক্তের সংখ্যা বেশি, এটা কখনো কিন্তু ব্যক্তির সততার মাপকাঠি হতে পারে না। পৃথিবীর বহু তারকা আছে যাদের অনুসারীর সংখ্যা আজহারির চেয়ে বেশি, বা যাদের চেয়ে পরিচিতির গণ্ডি আজহারির চেয়ে বেশি। আমি যদি মেসির কথাই বলি, লিওনেল মেসির ভক্ত সারা পৃথিবীতে যা, আজহারি তার অর্ধেকের অর্ধেক ভক্ত কিন্তু নেই। লিওনেল মেসির যে পরিচিতি আজহারির তা নেই। এমনকি খোদ বাংলাদেশের মুসলিমদের মধ্যে মেসির যে জনপ্রিয়তা, আজহারের সেই জনপ্রিয়তা আছে কিনা সন্দেহ আছে। না না, আজহারিতে নিশ্চয়ই মাসুদ ভাই, এই জনপ্রিয়তার দিক থেকে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা অনেকেই আছেন। আসলে মানে ওই কামেল, অনেকে এখানে কমেন্ট করছিলেন যে মোহাম্মদকে আজহারি কাউবয় বলেছে, কদিন পরে জনি সিন্স বলে ফেলবে কিনা, মানে তার যে পারফরমেন্স ছিল ঘরে ঘরে দৌড়াইতো, তো তাতে সেই মানে আমি জানি না, বাট সে যে কথাগুলো বলছে নারীর ব্যাপারে, যেমন মাসুদ ভাই আমরা কেন নারীকে এত শ্রদ্ধার সাথে দেখি, যে তাদের আমাদের এই জন্মের সাথে তাদের একটা নিবিড় সম্পর্ক, নারীর সম্পর্ক, তো সেই জায়গা থেকে আমরা নারীদেরকে তাদের যে অবদান সেটাকে আমরা মানে খুব করি। তো সে একজন নারীকে বলছে, তাও আবার মোহাম্মদের বউ, যে কিনা যে না থাকলে ইসলাম হইতো না, খাদিজা, তো তাকে প্রৌঢ়া, ইনট্যাক্ট না, হারবালা, এই ধরনের কথাবার্তা বলছে একদম, মানে খুব ইমোশন নিয়ে।
এই ধরনের ধৃষ্টতা সে দেখায়, তারপরে তার কোনো শাস্তি হয় না কেন? হ্যাঁ, আজহারি আমি ওই বক্তব্যটা শুনেছি, সে প্রৌঢ়া, তারপরে ইনটেক্ট না, এরকম কথা বলেছে। আর আরমালা বলেছে, আরমালা মানে হচ্ছে বিধবা। তো মানে আরমালা আরবি শব্দ, অর্থ বিধবা। আজহারি তাকে বিধবা বলেছে। বিধবা বলুক, তাতে সমস্যা না, সমস্যা হচ্ছে প্রৌঢ়া বলো, ইনটেক্ট না, এই কথাগুলো বলা। এ কারণে অনেকে কিন্তু আজহারির সমালোচনা করেছে, বাংলাদেশের হুজুররাই সবচেয়ে বেশি সমালোচনা করেছে ইনায়েতুল আব্বাসী। আব্বাসী তো পারলে আজহারিকে মুরতাদ বা কাফের ঘোষণা দিয়ে ফেলে, খুবই খেপা। হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এগুলো ওই যে মানে হুজুররা যখন ওয়াজ করে, যেহেতু হুজুরদের আসল টার্গেট কি, আসল টার্গেট হচ্ছে পয়সা। বাংলাদেশেরই একজন হুজুরের ওয়াজ আমি শুনেছি, একজন হুজুরের, সে ভিডিওটা আমার কাছে সম্ভবত আছে। উনি বলেছেন যে বক্তাদেরকে টাকা দিবেন না, দেখবেন একটাও ওয়াজে আসবে না, কেউ ওয়াজ করতে যাবে না। আপনারা যে দেখছেন যে মনে মনে করছেন আজহারি হচ্ছে আল্লাহর অলি, আল্লাহর অলি যে মনে করছেন, আজহারি কি বিনা পয়সায় ওয়াজ করতে যায়? আজহারি কি আপনার টাকা দিয়েন না, দেখি সে বাংলাদেশে কোন কোন জায়গায় ওয়াজ করতে যায়। তাবলিগওয়ালারা যেমন, সাধারণত, আমি তাবলিগওয়ালাদের অনেক সমস্যা আছে, দোষ আছে, কিন্তু ইউজুয়ালি তাবলিগওয়ালারা কি করে, নিজের খরচে নিজের মতো করে মসজিদে যায়, ঘুরে ফিরে খায় লয় এবং দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। আজহারি যে যশোরে ওয়াজ করতে গেল, আজহারি কি নিজের খরচে গেছে? আজহারি যে কক্সবাজারে ওয়াজ করতে গেল, নিজের খরচে গেছে? হুজুরকে শুধু তাই না, আপনি যারা বাংলাদেশি হুজুরদেরকে ওয়াজের দাওয়াত দেয়, শুধু হুজুরকে আপনারা ধরেন, হুজুরের সাথে চুক্তি হয়েছে 1 লাখ টাকার, হুজুরের 95,000 টাকা দিয়ে দেখেন কি অবস্থা হয়। শুধু মানে 5,000 টাকা কম দিয়ে দেখবেন। আমি কিন্তু কথা বলছি না যে একজন ব্যক্তির সাথে যা চুক্তি হয়েছে আপনারা চুক্তির চেয়ে কম দিন, সেটা বলছি না, কিন্তু দিয়ে দেখবেন যে হুজুর যে বলে না যে আল্লাহ খাওয়াবে আল্লাহ পড়াবে। আমরা তো এই অনেক অনেক মারামারি ওয়াজ মাহফিলে দেখছি, টাকা দেওয়া দেওয়া এবং নেওয়া নিয়ে তারা অসন্তুষ্ট। কিন্তু মাসুদ ভাই, মানে এখানে একজন বলছিলেন, কমেন্টও করছিলেন, আপনার সাথে একমত যে হ্যাঁ, এরা টাকার জন্যই যায়। আজহারি কি আস্তিক? আপনি তো দীর্ঘদিন এই জিনিসগুলো অনুধাবন করেছেন, আপনি ধর্ম বিশ্বাস না করার পরেও আপনাকে ইমামতি করতে হচ্ছে, কারণ আপনি বাধ্য, আপনাকে আর অন্য কোনো পেশায়। কিন্তু আজহারি কি আসলে ধার্মিক? তার যে কথার টোন, যেভাবে সে মোহাম্মদকে পোর্ট্রেট করে, তা মনে হয় যে সে আস্তিক? এখানে ঠিক মানে খুব সহজে আস্তিক নাস্তিকটাকে আমি দিতে পারবো না, বা দেওয়াটা উচিত বলেও মনে করি না। কিন্তু আজহারি মুসলিম, মানে বিশ্বাসী মুসলিম, এই বিষয়টা আমি জোর করে দাবি করতে পারি না। আছে না যে না, তাকে মনে হয় বিশ্বাসী মুসলিম, এটাও আমি দাবি করতে পারি না। এগুলোর অনেক, এর পেছনে কয়েকটা কারণ। হ্যাঁ, আমি কয়েকটা কারণই বলে দিই। প্রথমত, আজহারিকে নাস্তিক বলছি না আমি। যেমন ওই যে সৌদি আরবের যে এমবিএস, তাকে অনেকে নাস্তিক বলে, আমি কিন্তু সরাসরি তাকে নাস্তিক বলতে চাই না। কিন্তু এমবিএস এর যে কর্মকাণ্ড, এমবিএস এর কর্মকাণ্ডই বলে দেয় যে ইসলামের প্রতি তার বিশ্বাসের ক্ষেত্রে ত্রুটি আছে। এখন সেটা কোন পর্যায়ের ত্রুটি, সেটা কি নাস্তিকতা নাকি অন্য কিছু জানি না। আজহারি যে অন্যায়গুলো করেন, মানে যেগুলো ইসলাম বিরোধী কাজকর্ম করেন, প্রথম কথা হচ্ছে শুধু আজহারি না, ম্যাক্সিমাম বা প্রায় সব হুজুররাই, মানে অনেক হুজুররাই করেন, ছবি তোলা, ভিডিও করা। ইসলামী শরিয়া আইন অনুযায়ী ছবি তোলা, ভিডিও করা, চিত্রাঙ্কন করা, এগুলো সবই হারাম। এখনই হয়তো কেউ বলবেন, আরে মিয়া বেশি বোঝো, আমাদের নবীর সময় ক্যামেরা ছিল, তো কি ছবি তোলা হারাম কেমনে হয়? এরা আসলে ইসলামী শরিয়া আইনের একটা মূলনীতিকে মিস করে ফেলেছে। ইসলামী শরিয়া আইন, উসুলে ফেকা তারা জানে না, যারা এরকম প্রশ্ন করবে। উসুলে ফেকা আমি বলছি, যেহেতু আমি মুফতি, তো উসুলে ফেকা মানে কি? উসুলে ফেকার বাংলা কি হবে? মানে আরবি আইন শাস্ত্রের যে মূল নীতি, আরবি যে ফেকা শাস্ত্র, ফেকা হচ্ছে আইন শাস্ত্র, ঠিক এটাকে আইন শাস্ত্র বললে আইন শাস্ত্র বলা যেতে পারে। এটার যে মূল নীতি, সেই মূল উসুলে ফেকা। উসুলে ফেকার একটা নীতি হচ্ছে যে যদি কোনো জিনিস একান্ত বাধ্য হওয়ার কারণে কোনো হারাম যদি হালাল হয়, যে একটা কথা আছে, জান বাঁচানো ফরজ, কোনো হারাম যদি হালাল হয়, তাহলে সেটা ততটুকুই গ্রহণ করা যাবে যতটুকুতে জান বাঁচে, এর চেয়ে বেশি না। যেমন ধরা যাক, ইসলামী শরিয়া আইনের মূলনীতি হচ্ছে শূকরের মাংস খাওয়া হারাম, কিন্তু এই শূকরের মাংস খাওয়াই কোরআন দ্বারা জায়েজ আছে, কোরআনেই লেখা আছে শূকরের মাংস খাওয়া জায়েজ। কিন্তু কিরকম? যেমন আমি কোরআনের একেবারে সূরা বাকারা থেকে বলতে পারি, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিযতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যে আল্লাহ, আমি আয়াতের সংক্ষেপ অর্থ করছি, আমি কিন্তু পুরো হুবহু অর্থ করছি না, কারণ সময় লাগবে। আয়াতের মূল অর্থ হচ্ছে যে আল্লাহ তোমাদের উপরে মাইতাতা, মৃত কোনো প্রাণী, রক্ত, তারপরে হচ্ছে শূকরের মাংস, এগুলো তোমাদের জন্য আল্লাহ হারাম করেছেন। কিন্তু যদি কোনো ব্যক্তি আপনার এটা খেতে বাধ্য হয়, অর্থাৎ রক্ত খেতে বা আপনার কি বলে শূকরের মাংস খেতে বাধ্য হয়, তার কোনো আল্লাহর প্রতি বিদ্রোহ করার উদ্দেশ্যেও না, মানে আল্লাহর সাথে হ্যাঁ, এরকম কোনো উদ্দেশ্যে না,
বরং সে বাধ্য হয়েছে, মানে এটা ছাড়া হয়তো তার কোনো অল্টারনেটিভ কোনো খাবার নেই, তাহলে তার কোনো ফালা ইসমা আলাইহি, তার কোনো পাপ হবে না, গুনাহ হবে না। এক্ষেত্রে ইসলামী শরিয়া আইনের মূলনীতি হচ্ছে যে হারাম যদি একান্ত বাধ্যগত কারণে হালাল হয়, তাহলে ওটা মানে সর্বনিম্ন গ্রহণ করা, মানে যতটুকু গ্রহণ না করলে নয় ততটুকুই ওটা অ্যাকসেপ্ট করা যাবে, এর চেয়ে বেশি না। এটা একটা মূলনীতি। শরিয়া আইনের দ্বিতীয় মূলনীতি হচ্ছে মোহাম্মদের সময়ে যে জিনিসগুলো অ্যানালগ ছিল, ইউজুয়ালি মোহাম্মদের যুগটা তো ডিজিটাল যুগ ছিল না, 1400 বছরের, প্রায় 1450 বছর আগের সময়। তো সেই যে জিনিসগুলো মোহাম্মদের সময় অ্যানালগ ছিল, অর্থাৎ যেগুলো হাতে করা হতো বা যেগুলো আপনার মানুষ অ্যানালগ পদ্ধতিতে করত, সেই জিনিসগুলো যদি পরবর্তীতে আপনার ডিজিটাল হয় বা সেটা যদি আরো মেশিনের মাধ্যমে করা হয় একই কাজ, তাহলে সেটার হুরমত বা হারাম হওয়াটা কোনোভাবে কিন্তুই হবে না, কমবে না। মানে এমন না যে ঠিক আছে মেশিনের মাধ্যমে যেহেতু ওটা করা হচ্ছে সুতরাং এটা হারাম কম। আমি উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, মোহাম্মদের সময় কিন্তু কোনো মদের ফ্যাক্টরি ছিল না, মানুষ ঘরে ঘরে মদ বানাতো, আপনারা জানেন, এবং সাহাবীরা ব্যাপক পরিমাণে মদ খেত। এটা কিন্তু হুজুররাই তাদের ওয়াজে বলে, আমি না, মোহাম্মদের সাহাবীরাই মদ খেতেন। তো এই যে মদ বানানো হতো, হাতে মদ বানানো হতো মোহাম্মদের সময়ে। আজকালকার সময়ে কিন্তু মদ তৈরি হয় মেশিনে। আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে ওয়াইনের ফ্যাক্টরি আছে। এখন মোহাম্মদের সময় হাতে মদ বানিয়েছে, সুতরাং ওটা হচ্ছে হারাম, আর এখন মেশিনে তৈরি হচ্ছে এটা হালাল, এমন ফতোয়া দুনিয়ার কোনো মুফতি সাহেব দেবে না। বরং মুফতি বলবে কি, না, তৎকালীন সময় যেটা অ্যানালগ ছিল সেটা যতই ডিজিটাল হোক, সেটা যতই মেশিনে করা হোক, সেটা যতই আপনার অটোমেটিক হোক, সেটা কিন্তু ওই একই রকম হারাম। তাই যদি হয়, মোহাম্মদের সময় মোহাম্মদ বলে গেছেন, চিত্রাঙ্কনকারীরা আসাদুন্নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাব্বিরুন, চিত্রাঙ্কনকারীরা হচ্ছে সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে কিয়ামতের দিন। তাছাড়া চিত্রাঙ্কনের বিরুদ্ধে মোহাম্মদের অসংখ্য হাদিস আছে। শুধু মাসুদ ভাই একটু যদি একটু অ্যাড করে দিই যে মোহাম্মদ অনেক জায়গায় দ্বিচারী আমরা দেখি, কিন্তু এই জায়গায় দ্বিচারী ছিল না, মোহাম্মদের কোনো ছবি নাই। এটা একটা বড় উদাহরণ যে সে নিজেও তার ছবি রাখে নাই। শুধু তাই না, মোহাম্মদের ছবি যদি কেউ আঁকে তাকে মুসলিমরাই হত্যা করবে। মানে ধরুন মোহাম্মদের একটা সুন্দর ছবিও যদি আঁকে, ওই যে কার্টুন, মানে শার্লি হেবদো পত্রিকার মতো ফ্রান্সের, তাদের মতো কার্টুন না করে সুন্দর ছবিও যদি আঁকে, তাতেও মুসলিমরা তাকে মেরে ফেলবে। অন্তত মুসলিমদের সেটা সম্ভব না। তাহলে এই যে মোহাম্মদের ছবি আঁকা মোহাম্মদ নিষেধ করে গেছে, তাহলে মোহাম্মদের ছবি আঁকা যদি নিষেধ হয়, আজহারের ছবি তোলা কিভাবে জায়েজ হয়? এবার বলবে কি এটা প্রয়োজন। আমি দেখেছিলাম এক হুজুর ইয়ের সাথে, খালেদ মহিউদ্দিনের সাথে তর্কে বলছিলেন যে আসলে এটা প্রয়োজন না। কারণ যদি আপনি যদি অডিও লাইভ, তাহলে কি মিয়া খলিফা উনি কি জান্নাতে যাবেন? প্রয়োজনই তো করছেন, সবার তো প্রয়োজন, মানে ওই প্রয়োজনের চিন্তা করলে, মানে কাজ তো ওইটা অনেকের কাছে অনেকে ডিসরেসপেক্ট করতে পারেন, কিন্তু একটা বিশাল খদ্দের কিন্তু আছে। হ্যাঁ, পর্ন ইন্ডাস্ট্রির একটা বিশাল খদ্দের আছে, বাংলাদেশের মানুষ খুব, মানে ছবি তোলা যদি জায়েজ হয়, ভিডিও করা যদি জায়েজ হয়, তাহলে আপনি যেটা বলছিলেন মিয়া খলিফা যেটা করে সেটাও জায়েজ। কারণ কি, মিয়া খলিফার ওটাও হারাম, হুজুররা ভিডিও করে সেটাও হারাম। হুজুররা সুন্দর করে ভিডিও করছে আর বলছে যে এটা প্রয়োজনের কারণে। তো মিয়া খলিফাও তো বলতে পারে যে আমি প্রয়োজনের কারণেই এই পেশা বেছে নিয়েছি। প্র্যাকটিসিং অনেকটা মুসলিম আমরা দেখছি, হামাসের সময় সে খুব বিয়ে করছে যে মানে সে একটা পাওয়ার ট্রেডার আর কি। হ্যাঁ, সে করছে যে মানে সে আবার কাজ হারাইছিল প্লে বয় ম্যাগাজিনে, তাকে হামাসকে সমর্থন করার কারণে তার যে কাজ থেকে মানে চাকরিচ্যুত হয়েছেন বা কাজ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে টেরোরিস্টকে করার জন্য। তো একজন কট্টর মুসলিম না হলে তো টেরোরিস্টকে সমর্থন করবে না, মানে সে নামের কারণে যে সেকুলার এটা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, ফতোয়া তো এটাই হয় আর কি। এখন মুসলমানদের জন্য ছবি তোলা ভিডিও করা জায়েজ নেই। হুজুরদের ওয়াজ যদি জনগণের কাছে পৌঁছে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে অডিও হতে পারে। যেমন ধরুন আজকে যদি কোনো সত্যিকারের আলেম যদি আমার সাথে লাইভে থাকে, তাহলে আমি তাকে বলবো যে আপনি যদি ইসলামে বিশ্বাস করেন, আপনি বলেন তো এই যে আপনি ভিডিও চেহারা দেখাচ্ছেন এটা দরকার কি? আপনার মুখের ভয়েস পৌঁছে দেওয়া দরকার, চেহারা না দেখিয়েই করতে পারেন। কারণ ইসলামে হচ্ছে প্রাণীর ছবি আঁকা ছবি তোলা না জায়েজ, কিন্তু যেগুলো নিষ্প্রাণ জড় পদার্থ সেগুলো আঁকা বা সেগুলোর ছবি তোলা, সেগুলোর ভিডিও করা জায়েজ আছে। মানুষ বা কোনো প্রাণীর ছবি তোলা যাবে না, ছবি আঁকা যাবে না, ভিডিও করা যাবে না। কারণ এই যে শরিয়া আইনের একটা বিরাট হুকুম আজহারি লঙ্ঘন করছেন। আজহারিকে জান না? আজহারি তো সেই হাদিসগুলো জানে যে হাদিস আমি পড়েছি। তার মানে বিশ্বাসের জায়গায় গলত আছে। তাছাড়া আজকে যদি ধরেন আজহারিকে এই যে ওয়াজের বিনিময়ে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়, নামাজের বিনিময়ে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়, ধর্ম ব্যবসাটা যদি আজহারের বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার কেন যেন মনে হয়, আমি জানি না, সম্ভবত আমি সঠিকও হতে পারি, ভুলও হতে পারি, আমার মনে হয় আজহারি প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবে, দাড়ি দুড়ি কেটে বলবে দৌড়া,
মানুষ যদি কোনো একটা, আজকে বাংলাদেশের প্রচুর হুজুর আছে যারাকে বলে যে মাসের যে বেতন এবং যে দাওয়াতে ভালো ভালো খাওয়ানো, ওর কারণে ইমামতি ছাড়ে না। আমি আমার কথাই যদি বলি, আমি যখন ইসলামে অবিশ্বাসী ছিলাম, এবার আমি যে নিজেকে নাস্তিক হিসেবে ঘোষণা দেব বা ইসলাম থেকে বেরিয়ে যাব, আমার সামনে প্রতিবন্ধকতা অনেকগুলো ছিল। একটা প্রতিবন্ধকতা ছিল যে আমি ইসলাম থেকে ঘোষণা দিই তাহলে আমাকে হত্যা করে ফেলা হবে। দ্বিতীয় প্রতিবন্ধকতা ছিল যে আমার কি বলে আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে। 3 নম্বর প্রতিবন্ধকতা ছিল যে আমি যে সপ্তাহের 7 দিনের মধ্যে গড়ে 6 দিন মানুষের বাড়ি বাড়ি গিয়ে জম্মের মতো দাওয়াত খেতে পারি। ভাই খাওয়া কিন্তু দারুণ একটা জিনিস, খাবারের যে লোভ। যদি আজকে ধরেন আমাকে সপ্তাহের 6 দিন, মানে সপ্তাহে 7 দিনের জায়গায় বলে 6 দিন যদি আমাকে মানুষ দাওয়াত দিয়ে দিয়ে যে গরুর ভুনা, তারপরে খাসির রেজালা, ইলিশ মাছের সর্ষে ইলিশ রান্না, পোলাও, কোরমা, বিরিয়ানি, এবং সেগুলো হুজুরকে কি যত্ন করে খাওয়ায়, হুজুর একটু দেব, সবচেয়ে বেশি হুজুরকে দেবে, সবচেয়ে ভালো মাংসটা, সবচেয়ে ভালো মাছের পিসটা সবার আগে, এলাকার ধনী লোকটা থাকতে পারে কিন্তু হুজুরকে দেবে সবার আগে, বা হুজুরকে বেশি দেবে। এই যে খাবারের মানে কি হয়, এই খেতে 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 জিব্বা যখন আপনার লোহাদুর জিব্বা হয়ে যায়, মানে জিব্বার মধ্যে একটা স্বাদ লেগে যায়, যখন সেই হুজুর কল্পনা করে যে আমি যদি ইসলাম ত্যাগ করি, আমি যদি নাস্তিক হয়ে যাই, তাই ভাই ঘাড়ের উপরে যদি মানে কি বলে দেহের উপরে যদি মাথাটা কোনো রকম রাখতেও পারি, মানে হয় পুলিশ ধরে নিয়ে যাবে, নয়তো খুন হয়ে যেতে হবে যদি যদি বেঁচে থাকিও। এই যে সপ্তাহে সপ্তাহে মানে এতদিন এত দাওয়াত খাওয়া, এটা তো হবে না। তখন এই লোভী জিব্বা কিন্তু বলবে যে না না, ইমামতি চালিয়ে যা, যা আছে কপালে, দূর বেটা, চাকরি ছাড়বি কেন। আমাকে আমার একজন বন্ধু, আমি তখন ইমাম ছিলাম, আমার সেই বন্ধু ইমাম, আমি তার নাম বলবো না কোনোভাবেই, অনেক অনেক ইমাম বন্ধু আমার ছিল যারা নাস্তিক, এখনো আছে। তো আমি যখন বললাম যে ভাই এগুলো না, এই অনৈতিক কাজগুলো ভাল লাগে না, চলেন আমরা বিদ্রোহ করি, আমি ইসলামের বিরুদ্ধে নাস্তিক হিসেবে নিজে ঘোষণা দেব। তখন এগুলো অনেক বন্ধুকে আমি বলেছি, অনেকের ঘটনা আছে, একটা ঘটনা আমি বলছি। তখন সেই বন্ধু আমাকে বললো, আপনারা কি কুত্তায় চ দিয়ে কি আপনার, মানে সে প্রশ্ন করলাম, আপনার এই কুত্তায় হ্যাঁ আপনার মাথা খারাপ হয়েছে, আপনি কেন এগুলো করবেন? আপনি দাওয়াত খাচ্ছেন, ভালো ভালো খাচ্ছেন, হাদিয়া পাচ্ছেন, মানুষ সম্মান দিচ্ছে, তারপরে রোজগার ভালো হচ্ছে, আপনি কেন নিজেকে বিপদে ফেলবেন ভাই? এই সমস্ত আপনার কথা শোনার, সেই হুজুর নিজেও নাস্তিক, এই সমস্ত সত্য কথা শোনার জন্য প্রস্তুত না। এই আপনাকে যদি কোনো এভাবে বলো, আপনাকে যদি কোনো লোক এসে বলে যে হুজুর আমার মেয়েটাকে জিনে ধরেছে, এখন আপনি যদি বলেন জিন বলতে কিছু নাই, তাহলে এই সমস্ত সেটা শুনতে প্রস্তুত না, তারা আপনাকে পিটিয়ে হত্যা করবে বা পুলিশে দেবে। বরং আপনি যদি সেই লোকটাকে বলেন যে হ্যাঁ আপনার মেয়েকে জিনে ধরেছে, তা ঠিক আছে চলেন বাসায় যাই, গিয়ে সেই মেয়েটাকে আপনি 2টা ঝাড়ুর বাড়ি দেবেন, শুকনো মরিচ পুরাই মেয়েটার নাকের মধ্যে ঢুকাবেন, আর বলেন এই তুই এই মেয়ের পিছনে লাগছিস কেন। এরপরে আপনি যেগুলো আমরা ইউটিউবেও আছে অনেক ভিডিও, হুজুরদের জিন ছাড়ানোর ভিডিও, এরপরে আপনি কিছু টাকা নেবেন, ব্যাস, জীবন লাইফ সিকিউরড। এই পুরোটা এখন ওই জন্য বলছে না যে অনেক মানুষ আছে ইসলামে বিশ্বাস করে না, অনেক মানুষ, তার মধ্যে আজহারিও থাকতে পারে, তার মধ্যে আহমদুল্লাহও থাকতে পারে, কিন্তু তারা ওই পরিস্থিতির কারণে এই ধর্ম ব্যবসাটাই তারা এটা পরিষ্কার। মাসুদ ভাই, আমি আমি একটু এখানে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, আমার দর্শক বন্ধুরা অনেক স্মার্ট, শুধু মিয়া খলিফা না, এখানে কয়েকজন লিখছেন যে নাদিয়া আলী, আর একজন বোধহয় পর্নস্টার আছেন, তিনি বোধহয় পাকিস্তানে বংশোদ্ভূত। আচ্ছা, কমেন্ট আমি হারাই ফেলছি। আচ্ছা, তো না মানে এই যে ধরেন হালাল পদ্ধতি আমরা বলে দিচ্ছি, ইসলাম বিষয়ে কত প্রশ্ন কত উত্তর, মানে এবার এই আজহারির যে প্রসঙ্গটা নিয়ে আমার কিউরিওসিটি কেন, সে আসলে ধার্মিক কিনা। আমি ব্যক্তিগতভাবে কারোর কল রেকর্ড করা, সেগুলো প্রচার করার পক্ষে না। আজহারির কিছু কল রেকর্ড ডিজিএফআই 2010-এর দিকে ফাঁস করছিল, সরি দেলোয়ার হোসেন সাঈদীর। তারা এটা পটপ তৈরি করার জন্য যে আসলে সাঈদী কি জিনিস, কেমন তার চিন্তা ভাবনা। সাঈদীর ওই ক্লিপগুলো আপনারা পাবেন বাংলা লিক্স লিখে ইউটিউবে সার্চ করে তার অনেকগুলো ক্লিপ পাবেন। সত্য মিথ্যা আপনারা যাচাই করবেন, আপনারা সাঈদীর কণ্ঠ চেনেন, ভালো করে বোঝেন কোন প্যাটার্নে কথা বলে। তো আমরা ওই ফাঁস হওয়া কল রেকর্ড থেকে জানলাম সে একটা বাচ্চা মেয়ের সাথে প্রেম করে, ফোন সেক্স যেটা হয়, এবং তাকে বিভিন্ন পজিশনে, মানে ইন্টারকোর্সের যে পজিশনগুলো থাকে, যে পজিশনগুলো বলেছে সাঈদী, ওই সময় আমি ওইটা জানতাম না, মানে তার মানে সে পর্ন আসক্ত ছিল সাঈদী, তার ওই কল রেকর্ড যদি সত্য হয়ে থাকে। এবং বিভিন্ন প্রবাসীদের বউয়ের সাথে তার কথোপকথন, খুব আবেগ, ইমোশন। এবং ওই যে বাচ্চাটার সাথে যখন কথা হয় তখন দাদু কি করো, সে তাকে দাদু বলে সম্বোধন করে, পান খাওয়া, লইট্টা ফিশ, মেশিন চলবে, এই মেশিন ম্যান হয়ে গেল সাঈদী, অনেকগুলো ডায়ালগ ওইখান থেকে আসছে, আপনারা শুনতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, প্রাপ্তবয়স্ক অবশ্যই শুনবেন। এবং এই পুরো বিষয়টা ধরা খাওয়ার পরে তার বউয়ের কাছে
তার স্ত্রী, যেহেতু আমার মায়ের বাড়ি বরিশাল, আপনি মাসুদ ভাই আপনি বরিশালের, আপনি ডায়ালেক্ট বলছেন যে বরিশালের শব্দ, তো এটা অভিনয় যে না, এটা বোঝা যাচ্ছে কিভাবে তার স্ত্রী সাইদি নিজেও বরিশালের, তো তারা যে ব্যক্তিগত পর্যায়ে কথোপকথন ওটা বরিশালের ভাষা, অন্ততপক্ষে সাইদির স্ত্রীর ভাষা ছিল বরিশালের, এবং খুব কষ্ট করে বলছেন যে আপনি এগুলো করেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর গজব পড়বে আপনার উপরে। তো সাইদি তখন কোরআন ছুঁয়ে শপথ করছে যে আমি কোরআন ছুঁয়ে বলছি আমি কোনো নারীর সাথে কথা বলি না, আমি কোনো বাজে মেয়ের সাথে কথা বলি না। সে তার পরকে সব বররাই ধরা খাইলে বা নারীরা ধরা খাইলে এইভাবেই হয়তো প্রমিস করেন, কসম করেন, কোরআন নিয়ে আমরা ধার্মিক থাকা অবস্থায় মধ্যে অনেক শপথ করেছি, যেটা সত্য না কিন্তু করেছি বাঁচার জন্য। বড় হুজুর, আমি বলছি বড় হুজুর তো এই আকামটা করেছে, মোহাম্মদ হুজুর করেনি। যাই হোক, আপনি শেষ করুন। মোহাম্মদ হুজুর করেছে, এই কয়দিন আগে 501 মামুনুল হক করেছে, মাঝখান দিয়ে অনেক কিছু মনে করে না। এই যে ধরা খাওয়া, সাইদির শপথটা ছিল খুব কনফিডেন্ট নিয়ে, মানে আল্লাহর কোরআন ছুঁয়ে শপথ করতেছি আমি এগুলো করিনি। তখন আমি বুঝলাম যে লোকটা কত বড় মানে নাস্তিক হইলে পড়ে, মানে তার মধ্যে আল্লাহর ভয় থাকলেও একটু আস্তে বলে মানুষ, কনফিডেন্স নিয়ে, মানে তার স্ত্রীকে কনভিন্স করার জন্য সেই শপথ করেছে। সেখান থেকে আমার মনে হয়েছে যে এই লোক ধার্মিক না। আর একটা